নিউজিল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর পরিবর্তনের ডাক নাজমুল শান্তর। তবুও বাংলাদেশের প্রতি আস্থা হরভজনের, আশা হারাবে পাকিস্তানকে মুগ্ধ রিশাদে। They still have an outside chance, but I believe Bangladesh probably will go on to beat Pakistan. কোপা দেল রেতে রাতে হাই ভোল্টেজ ম্যাচ, সেমিফাইনালে মুখোমুখি বার্সেলোনা অ্যাটলেটিকো মাদ্রিদ। নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে শেষ হয়ে গেল বাংলাদেশের সেমিফাইনাল খেলার আশা। টাইগারদের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক পাকিস্তানেরও। গ্রুপ এ থেকে সেমিতে উঠে গেল ভারত ও নিউজিল্যান্ড। রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে 9 উইকেটে 236 রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ 77 রান আসে অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে। শুরুতে 3 উইকেট হারালেও রাচিন রবীন্দ্র, টম ল্যাথামের 129 রানের জুটিতে পথ হারায়নি নিউজিল্যান্ড। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তোলেন রবীন্দ্র, তবে বল হাতে 4 উইকেট ও ব্যাট হাতে 11 রান করে ম্যাচ সেরা হয়েছেন ব্রেসওয়েল। কার্ডিফ রূপকথার পুনরাবৃত্তি হলো না। রাওয়ালপিন্ডিতে রচিত হলো টিম টাইগার্সের চ্যাম্পিয়ন্স ট্রফির সলিল সমাধি। এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেল আসর থেকে, সঙ্গে নিশ্চিত হয়েছে স্বাগতিক পাকিস্তানের বিদায়ও। অথচ শুরুটা ছিল আশা জাগানিয়া। 8 ওভারে 45 রান তুলে হাই স্কোরিং ম্যাচের পূর্বাভাস দিয়েছিলেন 2 ওপেনার তানজিদ তামিম ও নাজমুল শান্ত। কিন্তু এর পরের গল্পটা শুধুই হতাশার। কিউই স্পিনের দিশেহারা লাল সবুজের দল স্কোরবোর্ডে 118 রান তুলতেই নেই 5 উইকেট, যার 4টি নিয়ে একাই ধস নামান মিচেল ব্রেসওয়েল। মেহেদী মিরাজ, মুশফিকের সাথে ব্যর্থ ইনজুরি কাটিয়ে একাদশে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদও। স্রোতের বিপরীতে লড়েছেন অধিনায়ক শান্ত, 50ও করেছেন, কিন্তু 77 রান করতে খেলেছেন 110 বল। 9 উইকেটে 236 রানের যে স্কোর, তাতে কৃতিত্ব জাকের আলী ও রিশাদ হোসেনেরও। যদিও ব্যাক টু ব্যাক 50 করা হয়নি জাকেরের। আর তানজিদ তামিমের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে 100-এরও বেশি স্ট্রাইক রেটে খেলে 26 রানে থেমেছেন রিশাদ। 237 রানের মামুলি পুঁজিতেও আশার আলো দেখিয়েছিলেন পেসাররা। 15 রানে উইল ইয়ং ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে পিন্ডির গ্যালারি মাতিয়েছেন তাসকিন ও নাহিদ রানা। আর ডেভন কনওয়েকে থামিয়ে সেপালে আরও হাওয়া দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখার পথে দেয়াল হয়ে দাঁড়ান রাচিন রবীন্দ্র। সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক রাঙিয়ে রাখেন বাঁহাতি অলরাউন্ডার। চতুর্থ উইকেটে টম ল্যাথামের সাথে তার 129 রানের পার্টনারশিপ ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। রাচিন 112 আর শেষ দিকে 55 রানে রান আউটে কাটা পড়েন ল্যাথাম, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। ভারত নিউজিল্যান্ড ম্যাচ এ গ্রুপের শ্রেষ্ঠত্ব নির্ধারণী হলেও পাকিস্তান বাংলাদেশ ম্যাচ এখন কেবল আনুষ্ঠানিকতার। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। দল হিসেবে খেলতে না পারার ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। 300 রান করতে না পারা ও বেশি ডট বল খেলাও হারের কারণ। আইসিসি ইভেন্টে ভালো করতে কিছু পরিবর্তন আনার উপর জোর দিয়েছেন অধিনায়ক। ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং এই 8টা কোয়ালিটি টিম, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়া দূরে থাক, এবার গ্রুপ পর্ব থেকেই বাদ বাংলাদেশ, তাও এক ম্যাচ বাকি থাকতে। তাহলে দেশ ছাড়ার আগে যে স্বপ্ন দেখিয়ে এসেছিলেন নাজমুল শান্ত, তা কি শুধু কথার কথাই? বাংলাদেশ অধিনায়ক অবশ্য দিয়েছেন নতুন যুক্তি। আমার মনে হয় যদি বড় স্বপ্ন নাই দেখি তাহলে আসলে কিভাবে খেলবো। আসলে এখানে তো কম্পিট করতে আসি না, জিততে আসছি। হ্যাঁ, হয় নাই রেজাল্ট, বাট সবসময় স্বপ্নটা আমরা আমাদের টিমে যারা আছে সবাই বড় দেখতে পছন্দ করে, এবং এটার জন্য আসলে স্বপ্ন দেখলেই হবে না, ওই অনুযায়ী কাজ করতে হবে। ওয়ানডে ফরম্যাটে কয়েক বছর আগেও দুরন্ত বাংলাদেশ এখন নিজেদের হারিয়ে খুঁজছে, সেটা হোক ঘরের মাঠ কিংবা বাইরে। আর আইসিসি ইভেন্টে তো কথাই নেই, বরাবরের মতোই হতাশার গল্প। বড় মঞ্চে আসলে বাংলাদেশের সমস্যাটা কোথায়? প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করাটা ইম্পর্টেন্ট। আপনি দেখেন একদিন ব্যাটিং ভালো হচ্ছে ওপরের দিকে, একদিন মাঝখানে ভালো হচ্ছে, সো একদিন ফিল্ডিং ভালো হচ্ছে, তো একদিন মানে এলোমেলো একটা অবস্থা। সো আমার মনে হয় যে পুরো কালেকটিভ যদি পারফরমেন্স আমরা করতে পারি তাহলে এই ধরনের টুর্নামেন্ট এবং বড় টিমের এগেনস্টে জিতা সম্ভব। ভারতের বিপক্ষে টপ অর্ডারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে মিডল অর্ডারে ধস। 2 ম্যাচেই ফ্লপ মুশফিকুর রহিম। একাদশে ফিরলেও আস্থার প্রতিদান দিতে পারেননি আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
টুর্নামেন্ট শেষে পরিবর্তনের পক্ষে শান্ত, তবে সেটা স্কোয়াডের চেয়েও বেশি ক্রিকেটারদের মানসিকতায়। চেঞ্জেস বলতে প্লেয়ার চেঞ্জেস হয়ে যাবে জিনিসটা এরকম বোঝায়নি। আমার মনে হয় চিন্তা ভাবনাতে আরেকটু চেঞ্জেস আনতে হবে আমাদের, এবং আমাদের আরেকটু কিভাবে আমরা দলের জন্য কন্ট্রিবিউট করতে পারি, ওই রেসপন্সিবিলিটিসটা নিয়ে ব্যাটিং করতে পারি, আসলে আমাদেরই করতে হবে। এখন আপনি যদি দেখেন যে আমরা অনেক বেশি পরিবর্তন করতে থাকি, আজকে একজন কালকে আরেকজন, তো ওই ব্যাটসম্যানের জন্যও ডিফিকাল্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলেও স্বাগতিক পাকিস্তানের সুযোগ সুবিধা ও আতিথেয়তায় মুগ্ধ টাইগার অধিনায়ক। জহির সাগর, চ্যানেল 24, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। অভিজ্ঞতার মূল্য দিতে পুরোপুরি ব্যর্থ মুশফিক মাহমুদুল্লাহ। বড় আসরে তাদের অফ ফর্ম মানতে পারছেন না সমর্থকরা, তাই দুজনের অবসরের দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিদ্ধান্ত নেওয়ার ভার মুশফিক মাহমুদুল্লাহর উপর ছেড়ে দিচ্ছে বিসিবি। তারা চাইলে আয়োজন করে বিদায় জানাবে ক্রিকেট বোর্ড। যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপেরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠে। অধিনায়কের প্রত্যাশা পূরণে 16 আনা ব্যর্থ দুই সিনিয়র মুশফিক মাহমুদুল্লাহ। অভিজ্ঞতার মূল্য দেওয়ার পরিবর্তে দুজন দলের বোঝা হয়ে উঠছেন বলে মনে করেন অনেকে। বিপিএলও ভালো করতে পারেননি মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও ভারতের বিপক্ষে 0 আর নিউজিল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন মাত্র 2 রান করে। শেষ 5 ওয়ানডেতে পাননি 50-র দেখা। প্রায় 2 দশক আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশির আউটের ধরন নিয়েও প্রশ্ন উঠেছে। দলের 3 উইকেট যাওয়ার পর সুইপ শট দেখে অবাক ধারাভাষ্যকার ইয়ান স্মিথও। কেন এমন হাল মুশফিকের? আয়নায় নিজের চেহারা দেখছেন তো MR15। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সবচেয়ে বয়সী ক্রিকেটার মাহমুদুল্লাহ। ভারতের বিপক্ষে তাকে একাদশে না রাখা নিয়ে কত কথা, কিন্তু ফিরেই বা লাভ হলো কি? দলের বিপদে হাল ধরতে পারেননি, 14 বলে 4 রান করে আউট, যদিও এর আগে টানা 4 ওয়ানডেতে 50 করেছিলেন। এই দুই ক্রিকেটারকে নিয়ে সমালোচনা মুখর সামাজিক যোগাযোগ মাধ্যম। সমর্থকরা তাদের বিদায়ের দাবি তুলেছেন, তবে অবসরের সিদ্ধান্তটা মুশফিক মাহমুদুল্লাহর উপর ছেড়ে দিয়েছে বিসিবি। সিনিয়ররা চাইলে তাদের জন্য ঘটা করে বিদায়ী ম্যাচ আয়োজন করতে আপত্তি নেই ক্রিকেট বোর্ডের। প্লেয়াররা যখন বলবে যে আমরা রিটায়ার করতে চাই, তারা তো সবচেয়ে বড় কিন্তু তারাই নিজেদের অ্যাসেসার, মানে কতদিন সে কত বয়স পর্যন্ত খেলতে পারবে, তারা ডিসিশন দিলে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড উইল লুক ইনটু ইট। শুধু দুই সিনিয়র নয়, অন্যরাও রান পাচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়, দ্বিতীয় ম্যাচে নাজমুল শান্ত, আর 2 ম্যাচে জাকের আলীর ব্যাটে রান। বাকিদের ব্যর্থতায় দল হিসাবে ভালো করতে পারছে না বাংলাদেশ। কিউইদের বিপক্ষে 300 বলের 180 বলে ডট খেলেছে ব্যাটাররা। ইকরাম হোসাইন, চ্যানেল 24। এদিকে পাকিস্তানে উঠছে লাল সবুজের পতাকা। টাইগারদের সমর্থন জোগাচ্ছে পাকিস্তানিরা। নিজ দেশে কিংবদন্তি ক্রিকেটার থাকলেও সাকিব মুশফিকদের ভক্তের সংখ্যাও নেহাত কম নয়। অতীত ভুলে ক্রিকেটের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন চায় পাকিস্তানিরা। ইসলামাবাদ থেকে জহির সাগরের রিপোর্ট। পাকিস্তানের পথে পথে উঠছে বাংলাদেশের লাল সবুজের পতাকা। অবিশ্বাস্য হলেও সত্যি। ক্রিকেট প্রেমী পাকিস্তানিদের কাছে বাংলাদেশ দল বরাবরই প্রিয়। ব্যতিক্রম নয় চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। তাই তো টিম টাইগার্সের খেলা দেখতে কেউ এসেছিলেন সুদূর সিন্ধ, কেউ লাহোর, কেউ আবার কাশ্মীর থেকে। हम लाहौर से आए हैं इधर इस्लामाबाद में। ये उधर मिलता है 900 रुपए का, इधर 1000-1500 का बेच देते हैं। मैं यहाँ पर रावलपिंडी अपने दोस्त के साथ, उसामा भाई के साथ, ये भी यूरोप से आए हैं छुट्टी, तो मैंने बोला चले एंजॉयमेंट करते हैं और अपने बंगाली भाइयों को सपोर्ट करते हैं। শুধু বাংলাদেশ দলেরই নয়, টাইগার ক্রিকেটারদের ফ্যানও পাকিস্তানিরা। তাদের পছন্দের তালিকায় মুশফিক মাহমুদুল্লাহ যেমন আছেন, তেমনি আছেন পেস সেন্সেশন তাসকিন আহমেদও। তবে সাকিবের ভক্তই বেশি। I'm going to support Bangladesh today क्यों बांग्लादेश के सपोर्ट कर रहे हैं? because Muslim country and we also love Bangladesh. পাকিস্তানে আসছে, খুব ভালো লাগতেছে। মানুষ খুব ফ্রেন্ডলি, খুবই আন্তরিক, খুব মানে সবাই বলতেছে আমাদের ভাই। ড্রাইভার বলতেছে পয়সা লাগবে না, সবাই হেল্প করতেছে, সবাই খুব হেল্পফুল। খেলার সাপোর্টও সবাই 99% সবাই বাংলাদেশ সাপোর্ট। দুদেশের মধ্যে রক্তক্ষয়ী তিক্ত ইতিহাস থাকলেও সেসব নিয়ে আর পড়ে থাকতে চায় না পাকিস্তানিরা। দুদেশের সম্পর্ক উন্নয়নে সেতু বন্ধন হিসেবে। হ্যালো এভরিওয়ান, আমি লিটন দাস। ভারতের আইপিএল থেকে পাকিস্তানের পিএসএলই সেরা। দল পেয়েই লাইভে এসে একই বললেন
লিটন দাস। দর্শক, সাম্প্রতিক সময়টা বেশ খারাপই কাটছে লিটন দাসের। তবে বিপিএলে ঢাকার হয়ে সেঞ্চুরি করার পর যেন রীতিমতো লিটনকে নিয়ে ভক্ত সমর্থকদের মনে আনন্দের জোয়ার ভেসেছে। আর সেই সেঞ্চুরির জোরেই এবার পাকিস্তান সুপার লিগে সরাসরি দল পেলেন লিটন দাস। অথচ এই লিটন দাসকেই আইপিএলে নিয়ে পানি টানিয়েছে ভারতের কলকাতা ফ্র্যাঞ্চাইজি। শুধুমাত্র একটি ম্যাচ খেলতে দিয়ে নানা রকম অবহেলা দেখিয়ে তার কেরিয়ারই ধ্বংস করে দিয়েছে ভারতের আইপিএল। অন্যদিকে বিপিএলে 125 রানের অপরাজিত এক বিধ্বংসী ইনিংস খেলেই পিএসএল এর নিলামে করাচি কিং লিটনকে সরাসরি দলে ভিড়িয়েছে। পিএসএল এর মতো এমন লিগে দল পেয়ে লাইভে এসে রীতিমতো আনন্দে আত্মহারা লিটন দাস। তিনি বলেন, নিঃসন্দেহে পাকিস্তানের পিএসএলই আইপিএল এর থেকে অনেক অনেক ভালো, কেননা আইপিএল এ খেলোয়াড়দের অবহেলা দেখিয়ে তাদের কেরিয়ার ধ্বংস করে, আর পিএসএল খেলোয়াড়দের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে ফর্মে ফিরায়। ভারত আমাদের বন্ধু হলেও আসলেই তারা চিরশত্রু, আসল বন্ধু পাকিস্তানই। তো দর্শক, লিটন দাসের এমন মন্তব্য নিয়ে আপনাদের মতামত কি? আপনিও কি লিটন দাসের সাথে একমত? অবশ্যই জানাবেন কমেন্ট করে।